অনেক মজা, পুরা ইলিশ মাছের মতো। জাপানের এই মাছটা দেখতে একদম ইলিশ মাছের মতো, তবে স্বাদ কেমন আমি জানি না। এই প্রথম হচ্ছে রান্না করতে যাচ্ছি। আমি তো রান্না এতটা পারদর্শী না, তারপরে হচ্ছে চেষ্টা করছি। আজকে আমি রান্নাটা করব আলু, টমেটো, বেগুন দিয়ে ঝোল করে রান্না করব। আর আপনারা কি এখানে যারা জাপানে থাকেন এই মাছটা খেয়েছেন? যদি কোনো আপুরা খেয়ে থাকেন তাহলে আপনারা কিভাবে রান্না করেন আমাকে সাজেস্ট করতে পারেন। তো আমি নেক্সট টাইম তাহলে, জানি না, প্রথমবার হচ্ছে এটা রান্না করছি। যদি ভালো লাগে খাওয়ার পর নেক্সট টাইম হচ্ছে আমি আপনারা যেভাবে বলবেন সেই রেসিপি ফলো করে রান্না করার চেষ্টা করব। তো এই তো আমার রান্না তো সেই সাদামাটা যেভাবে রান্না করা হয় আমরা বাঙালিরা, সেভাবেই রান্না করছি। আদা, রসুন, হলুদ, মরিচ, ধনেপাতা, জিরা সব কিছু দিয়ে মশলা কষিয়ে তারপর সবজি দিয়ে এই তো এইভাবেই। এই তো এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু কষানোর পর তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিব। এভাবেই রান্না করব। জাপানে আপনাদের কার কোন মাছটা খেতে বেশি ভালো লাগে? আর একটা ব্যাপার কি খেয়াল করেছেন আপনারা, জাপানের ম্যাক্সিমাম মাছগুলাতে একটা ইলিশ ইলিশ ঘ্রাণ আসে। এই তো এখন মাছ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম, মরিচও দিয়ে দিলাম, আর লাস্টে হচ্ছে আমি লবণটা দেখে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। কেমন ছিল মাছটা? অনেক মজা, পুরা ইলিশ মাছের মতো, বা দেখতেও যেরকম ইলিশ মাছের মতো, খাইতেও এরকমই লাগছে। আমি তো রান্না তো সবসময় ভালোই হয়, কিন্তু স্পেশাল মাছটার জন্য বেশি ভালো লাগতেছে আর কি। আমি দেখা যখন কিনতেছি দেখা আর কি ইলিশ মাছের মতো মনে হচ্ছিল, দেখে নিছিলাম। আসলেই ভালো লাগছে। পরে তাহলে নেক্সট টাইম আবার খাওয়া যাবে ইনশাল্লাহ।